পর্দা উঠল অমর একুশে বই মেলার। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশে বই মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করতে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। অভ্যুত্থান নিয়ে সড়কের দেয়াল চিত্র ঐতিহাসিক দলিল হিসেবে রূপ নিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বে নিজ নিজ কাজে কৃতিত্ব দেখানো বাংলাদেশিদের 21-এর দিনগুলোতে স্মরণ করা সহ বইমেলা ঘিরে গুণগত প্রতিযোগিতার জন্য নিজের প্রস্তাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।